করত বিভিন্ন স্থান দর্শন এবং গৌর পার্শ্বদগণের কৃপা লাভ করেছিলেন। তিনি সপ্তগ্রামে শ্রী উদ্ধারণ দত্ত ঠাকুরের শ্রীপাঠ খড়দহে শ্রী পরমেশ্বরী দাস ঠাকুর ও নিত্যানন্দ শক্তি বসুদা জাহ্নবা দেবীর খানাকুল কৃষ্ণ নগরে, শ্রী অবিরাম ঠাকুর শ্রী নৃসিংহপুরে শ্যামানন্দ প্রভুর শ্রীখণ্ডে নরহরি সরকার ঠাকুর ও শ্রী রঘুনন্দন ঠাকুরের শ্রীপাদ একচক্রা ধামে শ্রী নিত্যানন্দ প্রভুর আবির্ভাব স্থান এবং নীলাচলে গোপীনাথ আচার্যের স্থান, হরিদাস ঠাকুরের সমাধি, গদাধর পণ্ডিতের স্থান, জগন্নাথ মন্দির, গুন্ডিচা মন্দির, জগন্নাথ বল্লভ উদ্যান, নরেন্দ্র সরোবর প্রভৃতি দর্শন করেছিলেন। যখন খেতুড়িতে তিনি মহোৎসব করলেন, সেই মহোৎসবের পূর্বে সকল স্থান তিনি দর্শন করে এলেন। খেতুড়িতে শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা মহোৎসবে তৎকালীন গৌর পার্শ্বদগণ ও গৌরীয় বৈষ্ণবগণ প্রায় সকলেই উপস্থিত ছিলেন। নৃসিংহপুর হতে শ্যামানন্দ প্রভু এলেন, খড়দহ হতে জাহ্নবা দেবীর সঙ্গে এলেন পরমেশ্বরী দাস। আমরা একদিন পরমেশ্বরী দাস ওনার চরিতামৃত আস্বাদন করেছিলাম যে ওনার এতটাই ভজন শক্তি ছিল, নিন্দুকেরা ওনার সংকীর্তন যজ্ঞস্থলে একটা মৃত শ্রীগালকে নিক্ষেপ করেছিল। একটা শ্রীগালকে মেরে সংকীর্তন যজ্ঞের মাঝে নিক্ষেপ করেছিল। পরমেশ্বরী দাস সেই শ্রীগালটাকে জীবন দান করে তাকেও তিনি হরিনাম করে নৃত্য করিয়েছিলেন। এটা হুগলি জেলায় ঘটনাটি ঘটেছিল। শ্রী পরমেশ্বরী দাস আসতেন কোথায়? আমাদের এই রাজশাহী বর্তমান গোদাগাড়ি উপজেলা খেতুড়িতে। সেখানে শ্যামানন্দ প্রভু এলেন, যার জন্য স্বয়ং প্রেমময়ী শ্রীমতী রাধা রানী নূপুর প্রদান করে অহৈতুকী কৃপা প্রদান করেছিলেন। নূপুর প্রাপ্ত হয়েছিলেন প্রেমময়ী শ্রীমতী রাধা রানীর। সেই শ্যামানন্দ প্রভু এলেন, আর এলেন নিত্যানন্দ প্রভুর লীলা সহচরিণী জাহ্নবা দেবী, তিনিও আমাদের এখানে এলেন রাজশাহীতে। তার সঙ্গে এলেন কৃষ্ণদাস সরকেল মাধবাচার্য, রঘুপতি বৈদ্য, এমন এলেন মিন কেতন রামদাস। আমরা মিন কেতন রামদাস সম্পর্কেও জানি, তিনি নিত্যানন্দ প্রভুর পার্ষদ। তিনি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদের গৃহে অহোরাত্র নাম সংকীর্তন যজ্ঞ অতিথি হয়েছিলেন। আর কবিরাজ গোস্বামী পাদের ভাই তাকে অপমান করেছিলেন এবং সেই মিন কেতন রামদাস চলে গিয়েছিলেন। তার চরণে কবিরাজ গোস্বামী পাদের ভাইয়ের অপরাধ হয়েছিল। রাত্রিবেলা নিত্যানন্দ প্রভু স্বপ্নে দর্শন দিয়ে কবিরাজ গোস্বামীপাদকে বৃন্দাবন যেতে আদেশ করেছিলেন। সেই মিন কেতন রামদাস এলেন। মুরানী চৈতন্য দাস, জ্ঞান দাস, মহিধর, শ্রীশঙ্কর, কমলাপর, পিপ্পলাই, গৌরাঙ্গ দাস, নক্রি, কৃষ্ণ দাস, দামোদর, বলরাম দাস এলেন, মুকুন্দ এবং বৃন্দাবন দাস ঠাকুরও। শ্রীখণ্ড হতে রঘুনন্দন ঠাকুর এলেন। আমরা জানি রঘুনন্দন ঠাকুরের কথা। আরো অসংখ্য ভক্তগণ এলেন। নবদ্বীপ হতে শ্রীপতি, শ্রীনিধি প্রভৃতি ভক্তগণ এলেন। শান্তিপুর হতে অদ্বৈত আচার্যের পুত্র শ্রী অচ্যুতানন্দ এলেন। শ্রীকৃষ্ণ মিশ্র, গোপাল মিশ্র প্রভৃতি। অম্বিকা কালনা হতে হৃদয় চৈতন্য প্রভু এলেন। কোথায় এলেন? খেতুড়ি উৎসবে, এই রাজশাহীতে শ্রীলনিবাস আচার্য প্রভুর উপস্থিতিতে ও পৌরোহিত্যে শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা মহোৎসব সুসম্পন্ন হল। মহাপ্রভুর গণ সবাই খেতুড়িতে নরোত্তম ঠাকুরের সংকীর্তন মহোৎসবে প্রকটিত হয়েছিলেন। ভক্তি রত্নাকরে উল্লেখ আছে, কহিতে কি সংকীর্তন সুখের ঘটায়,
গণ সহ অবতীর্ণ হইলা গৌর রায়। বিগ্রহ প্রতিষ্ঠা যখন হবে, ভক্তগণ যখন সংকীর্তন করছেন, সেখানে গৌর হরি তার পার্শ্বদগণকে নিয়ে সেখানে অবতীর্ণ হলেন। মেঘেতে উদয় বিদ্যুতের পুঞ্জ জয়ীছে, সংকীর্তন মেঘে প্রভু প্রকটয়ে তৈছে। ভক্তিরত্নাকর গ্রন্থে নরহরি ঠাকুর লিখলেন। সেই সংকীর্তন যজ্ঞে গৌরহরি তার পার্শ্বদেরকে নিয়ে আবির্ভূত হলেন। কিবা নন্দে বিহবল অদ্বৈত নিত্যানন্দ, কিবা ভক্ত মন্ডলী মধ্যেতে গৌর চন্দ্র। প্রকাশিলা প্রভু কিবা অদ্ভুত করুণা, কিবা এ বিলাস ইহা বুঝে কোন জনা। শ্রীনিবাস নরুত্তমে কিবা অনুগ্রহ, দুহু অবিলাস পূর্ণ কইলা গণ সহ। আনন্দে বিহবল অদ্বৈত নিত্যানন্দ, সকল ভক্তমন্ডলী, তার মাঝখানে গৌর হরি। এই যে আনন্দের বিলাস, এটা গৌর অনুগত প্রাণ ব্যতীত আর কে বুঝবে গো? শ্রীনিবাস নরুত্তমে কিবা অনুগ্রহ, কতটা যে কৃপা করলেন। আর সেই অভিলাষ পূর্ণ করার জন্যই পার্শ্বদগণ সহ গৌর হরি সেখানে আবির্ভূত হয়ে আনন্দ আস্বাদন করছেন, প্রেম আস্বাদন করছেন। তাই খেতুনি মহোৎসবের পর শৈল নরোত্তম দাস ঠাকুরের যশ সর্বত্র বিস্তৃত হতে শুরু করলো। শ্রীরামকৃষ্ণ আচার্য, গঙ্গা নারায়ণ চক্রবর্তী প্রভৃতি বিশিষ্ট ব্রাহ্মণগণ শ্রীল নরোত্তম দাস ঠাকুরের শিষ্য হলেন। নরোত্তম দাস ঠাকুর সম্প্রদায়ে কি ছিলেন? ব্রাহ্মণ ছিলেন, কি কায়স্থ, কিন্তু তার শিষ্য হচ্ছেন কারা? ব্রাহ্মণগণ। সাধারণ কোন ব্রাহ্মণ নয়, অনেক পণ্ডিত ব্রাহ্মণ। রামকৃষ্ণ আচার্য, তৎসঙ্গে গঙ্গা নারায়ণ চক্রবর্তী, নরহরি চক্রবর্তী ঠাকুর বিরচিত নরোত্তম বিলাসে নরোত্তম ঠাকুরের চরিত্র বিস্তৃতভাবে বর্ণিত হয়েছে। গ্রন্থটা আমার কাছে আছে। নরহরি চক্রবর্তী ঠাকুর ঘনশ্যাম বিরচিত নরোত্তম বিলাস, নরোত্তম বিলাসটা আমার কাছে আছে। নরহরি চক্রবর্তী ঠাকুরের একটি নাম হচ্ছে ঘনশ্যাম। তাহা পাঠে নরোত্তম ঠাকুরের অলৌকিক মহিমাবলী জ্ঞাত হওয়া যায়। তন্মধ্যে একটি লীলা, গোপালপুর গ্রামে শ্রী বিপ্রদাস এক ব্রাহ্মণের গৃহে ধানের গোলায় এক ভয়ঙ্কর সর্প ছিল। ধানের গোলা কি ঋষিকেশ প্রভু? ধান যেখানে থাকে ধানের ভাড়া, ধানের গোলা কি প্রভু? সংরক্ষণ করা হয়। কোথায় সংরক্ষণ করা হয়? দুল, বাঁশের দুল, যেগুলা গ্রামে যায়। আমাদের অঞ্চলে বলে ভাড়া, ভাড়া বলে উগার বলে। উগার তোমাদের এখানে উগার? উগার বলে আমাদের। বাঁশ দিয়ে উগার বলে, আর দুল ওই লেগে এটার ভিতরে ধানগুলো থাকে। হ্যাঁ, এরকম এরকম থাকে গোলা, এর ভেতরে রাখা হয়। হ্যাঁ, তো সেই গোপালপুর গ্রামে একজন ব্রাহ্মণ, তার নাম কি বিপ্রদাস, নাম কি? ওনার ধানের গোলায় এক ভয়ঙ্কর সর্প ছিল। সেই সর্পের ভয়ে কেউ সেখানে যেত না, কেউ সেখানে যেত না। নরোত্তম দাস ঠাকুর সেই গৃহে যেদিন পদার্পণ করেন, চরণ রাখলেন,
সেখান থেকে সর্প অন্তর্ধান করলো। চরণ রাখার সঙ্গে সঙ্গে গৃহে সর্প অন্তর্ধান করলো। সবাই বলেছিল ঠাকুর সেখানে যাবে না, সর্প আছে। কিন্তু নরোত্তম দাস ঠাকুর যখন চরণ রাখলেন সেই গৃহে সর্প অন্তর্ধান হলো, আর সেই গুলাহতে গৌর বিষ্ণু প্রিয়ার বিগ্রহ প্রকটিত হলো। গৌর প্রেমানন্দে। গুলাহতে গৌর বিষ্ণু প্রিয়া প্রকট হলেন, আর তারা সেখান থেকে হেঁটে হেঁটে নেমে নরোত্তম ঠাকুরের কুলে এসে উঠলেন। বুঝলে, বিগ্রহ প্রকটিত হলো ধানের গুলায়, আর সেখান থেকে ধানের গুলা থেকে নেমে নরোত্তম দাস ঠাকুরের কুলে এসে তারা বসলেন, কুলে উঠলেন। এটি কোথায় আছে? ভক্তি রত্নাকরের দশম তরঙ্গে আছে এই লীলাটা। ভক্তি রত্নাকর গ্রন্থটা আমার কাছে আছে। গুলা হইতে প্রিয়াসহ গৌর সুন্দর, ক্রুরে আইলা হইল সর্ব নয়ন গোচর। ধানের গুলা হতে প্রিয়াসহ, প্রিয়া মানে বিষ্ণু প্রিয়া, গৌর প্রিয়া, আর মহাপ্রভু হলেন গৌর সুন্দর। তো গুলা হইতে প্রিয়াসহ শ্রী গৌর সুন্দর, ক্রুরে, ক্রুর শব্দের অর্থ হচ্ছে কুল, ক্রুরে আইলা হইল সর্ব নয়ন গোচর। সকলে দেখিয়া আশ্চর্য হলেন। বর্তমানে সেই বিগ্রহ গম্ভীরাতে সেবিত হচ্ছেন। কোন এক স্মার্ত ব্রাহ্মণ এবং তিনি অধ্যাপক ঠাকুরকে শূদ্র বুদ্ধি করে নিন্দা করতে শুরু করলেন, যে শূদ্র হয়ে ব্রাহ্মণকে দীক্ষা দিচ্ছে, নরকে যাবে, এরকম সবার কাছে বলতে শুরু করলেন। স্মার্ত ব্রাহ্মণ এবং অধ্যাপক, অনেক জ্ঞানী শিক্ষিত ব্যক্তি, তিনি সবার কাছে বলছেন, একই গো, শূদ্রের ছেলে দীক্ষা দিয়ে বেড়াচ্ছে, আবার ব্রাহ্মণগণ তার কাছ থেকে দীক্ষা নিচ্ছে। কি যুগ এলো, শূদ্র ব্যক্তি দীক্ষা দিয়ে বেড়াচ্ছে, আবার আমাদের কিছু ব্রাহ্মণগণ ওর চরণে গিয়ে পড়ছে। গুরকলি, গুরকলি, বিনাশের সময় এসে গেছে, এগুলো সব জায়গায় প্রচার করছে। তো শুধু জন্মসূত্রে কি ব্রাহ্মণ হয় না, কর্মসূত্রে? কর্মটাও প্রয়োজন। যখন এইভাবে নিন্দা বন্দনা চারিদিকে শুরু করলো, সেই নিন্দা করার কারণে সেই স্মার্ত ব্রাহ্মণের গলিত কুষ্ঠ ব্যাধি হলো। কি হলো? গলিত কুষ্ঠ, পচে পচে মাংস পড়ে। পরে ভগবতী দেবীর দ্বারা মা দুর্গা স্বয়ং তাকে স্বপ্নে দর্শন দিলেন। নরোত্তম দাস ঠাকুরের চরণে তুই যে অপরাধ করেছিস, গিয়ে ক্ষমা প্রার্থনা কর, তাহলেই তোর কুষ্ঠবেদী ভালো হবে। স্মার্ত ব্রাহ্মণ নরোত্তম দাস ঠাকুরের চরণে এসে পতিত হলেন, তার চরণ ধুলি অঙ্গে লেপন করলেন। নরোত্তম দাস ঠাকুরের কৃপায় তার কুষ্ঠবেদী ভালো হলো। ব্রাহ্মণ শিবানন্দ আচার্যের পুত্রদ্বয় হরিরাম আচার্য, রামকৃষ্ণ আচার্য পিতার আদেশে ছাগ মহিষ নিয়ে যাচ্ছিলেন দেবীর উদ্দেশ্যে বলি দেওয়ার জন্য। শিবানন্দ আচার্যের দুজন পুত্র, একজনের নাম হরিরাম আচার্য আর একজনের নাম রামকৃষ্ণ আচার্য। পিতার আদেশে তারা ছাগ আর মহিষ নিয়ে যাচ্ছে বলি দেবে দেবীর উদ্দেশ্যে।
পথিমধ্যে শ্রী নরোত্তম দাস ঠাকুর ও শ্রী রামচন্দ্র কবিরাজের অপূর্ব দিব্য মূর্তি দর্শন করে তারা আকৃষ্ট হলেন। শ্রী নরোত্তম ঠাকুর রাজস ও তামস পূজা এবং হিংসার পরিণাম অশুভ তাদেরকে বুঝালেন এবং পরিত্যাগ করত নিষ্কাম ভাবে ভগবত ভজনের উপদেশ প্রদান করলেন। এই অপূর্ব তত্ত্ব শ্রবণ করে তারা পথিমধ্যে ছাগার মহিষকে ছেড়ে দিয়ে পদ্মাবতীতে স্নান করত নরোত্তম ঠাকুরের নিকটে দীক্ষা গ্রহণ করে কৃষ্ণ সেবায় ব্রতী হলেন। কতটা অলৌকিক ক্ষমতা স্বয়ং নিত্যানন্দ প্রভুর, তো তিনি অভিন্ন কলেবর বলি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছেন ছাগার মহিষ, রাস্তায় নরোত্তম ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ। বলছে, দেখো তোমরা যে ছাগ নিয়ে যাচ্ছ, ছাগ মানে তো আমরা বুঝি, ছাগ মানে কি? ছাগ মানে সংস্কৃত শব্দ, রিপু। হ্যাঁ, এখানে ওরা ছাগল পাটা মহিষ নিয়ে যাচ্ছে বলি দেবে। তো বলছে, দেখো রাজসিক তামসিক ভাবে পুজোর বিধান আছে আমাদের পুরাণাদিতে, কিন্তু তার যে পরিণাম, হিংসার যে পরিণাম কতটা ভয়াবহ হয়, কাজেই এগুলো পরিত্যাগ করে সাত্বিক ভাবে নিষ্কাম ভাবে কৃষ্ণ ভজন করো, তাতেই তোমাদের মঙ্গল হবে। কারণ প্রাণ দেয়ার যেহেতু সামর্থ্য আমাদের নেই, প্রাণ হরণ করার সামর্থ্য কি করে হতে পারে? তাছাড়া এই জন্মে আমরা যাদেরকে হত্যা করে জিহ্বার লালসায় গ্রহণ করছি, মাংস শব্দের অর্থ কি? মাংস, মায়াকার অনুসার মাং সংস্কৃত শব্দ, যার অর্থ হচ্ছে আমাকে। স মানে সে, আমি যাকে আহার করছি সেও আমায় আহার করবে। মাংসের ইংরেজি মিট, মি মানে আমাকে, ইট মানে খাওয়া। অর্থ কি? আমাকে খাবে। কাজে এগুলো যে নেই তা নয়, আছে। তামসিক মানুষদের জন্য আছে। তামসিক মানুষ কারা? অসুর ভাব সম্পন্ন যারা। বলছেন এগুলোর পরিণামটা তো ভালো নয়, তোমরা এগুলো থেকে সরে আসো। রাস্তায় দাঁড়িয়ে নরোত্তম দাস ঠাকুর, সঙ্গে আছেন কে? রামচন্দ্র কবিরাজ। যখন এই দিব্য উপদেশ অমৃত প্রদান করছেন, তখন তারা চেতনা প্রাপ্ত হলো। ব্রাহ্মণের দুই ছেলে, তারা ছাগল ছেড়ে দিল, পাটা ছেড়ে দিল, মহিষটাও ছেড়ে দিল, ছেড়ে তারা পদ্মায় গিয়ে ডুব দিল। স্নান করে এসে নরোত্তম ঠাকুরের নৈকট্যে দীক্ষা গ্রহণ করল। ব্রাহ্মণের ছেলেরা দীক্ষা নিচ্ছে। এই ঘটনায় তাদের পিতা ক্রুদ্ধ হয়ে অপমান বোধ করলেন যে আমার দুই পুত্র ব্রাহ্মণের ছেলে গিয়ে দীক্ষা নিয়ে নিয়েছে শূদ্রের নিকট থেকে। নরোত্তম দাস ঠাকুর কি শূদ্র? হ্যাঁ, কিন্তু ব্রাহ্মণ থেকেও শুধু শ্রেষ্ঠই নন, তিনি নিত্যানন্দ প্রভুর অভিন্ন কলেবর নিতাই চাঁদের অশেষ বিশেষ কৃপা স্নাত তনু নিয়ে এসেছে। নিত্য সিদ্ধ পার্ষদ, ব্রজের মঞ্জুরি তারা, কিন্তু কায়স্থ পরিবারে জন্ম নিলেন। জাতকুল সকল কিছু নিরর্থক বুঝাইতে হরিদাস ঠাকুর যেমন ম্লাচ্ছকুলে এসেছিলেন, লালিত হয়েছিলেন, পালিত হয়েছিলেন, কর্মকে সর্বশ্রেষ্ঠ জগতে বোঝানোর জন্য, তেমনি ভাবে যেই ভজে সেই বড়, অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। গুরু হতে গেলে বিপ্র হতে হবে এমন নয়। কিবা বিপ্র, কিবা নেশি, শূদ্র কেন নয়? যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু
হয়। কিন্তু পিতা শিবানন্দ আচার্য ক্রুদ্ধ হলেন। তাই মিথিলার স্মার্ত পণ্ডিত, অনেক বড় পণ্ডিত মুরারিকে তিনি আনলেন বৈষ্ণব সিদ্ধান্ত খণ্ডনের জন্য। মিথিলা তখন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকেও শ্রেষ্ঠ ছিল। মিথিলায় পণ্ডিতদের ছড়াছড়ি ছিল চারিদিকে। মিথিলার পণ্ডিত মুরারিকে আনলেন বৈষ্ণব সিদ্ধান্ত খণ্ডনের জন্য। কিন্তু হরিরাম ও রামকৃষ্ণ নরোত্তম ঠাকুরের শিষ্যদ্বয় গুরু কৃপা বলে স্মার্ত পণ্ডিতের সমস্ত বিচার শাস্ত্র যুক্তিমূলে খণ্ডন করে দিলেন। বাবা আনলেন সিদ্ধান্ত খণ্ডন করার জন্য, নরোত্তম দাস ঠাকুরের প্রয়োজন হলো না। তার দুই ছেলেই বিরুদ্ধে দাঁড়িয়ে সিদ্ধান্ত খণ্ডন করে দিলেন। শিবানন্দ আচার্য পরাজিত হলেন। তিনি মা সরস্বতীর নিকটে রাত্রিবেলা নিজের দুঃখ নিবেদন করলেন। মা তাকে স্বপ্নে শাসন করলেন আর বললেন, আজ থেকে তুমি বৈষ্ণবদের বিরুদ্ধে আচরণ করবে না, তাহলে তার ফলাফল ভালো হবে না। পরাজিত হয়ে গিয়ে দুঃখ নিয়ে প্রেরণ করছেন, নিবেদন করছেন মায়ের নিকটে। মা সরস্বতী কৃপা করে তাকে স্বপ্নে দর্শন দিয়ে বলছেন, তুমি আজ থেকে বৈষ্ণবদের বিরুদ্ধে আচরণ করবে না, তাতে ফল ভালো হবে না। ক্রমশ গঙ্গা নারায়ণ চক্রবর্তী, জগন্নাথ আচার্য প্রভৃতি যত প্রসিদ্ধ ব্রাহ্মণগণ ছিলেন তারাও ধীরে ধীরে নরোত্তম ঠাকুরের শিষ্য হতে শুরু করলেন। সে কারণে স্মার্ত ব্রাহ্মণগণ ঈর্ষা পরবশ হয়ে রাজা নরসিংহের কাছে নালিশ করতে গেলেন। নরোত্তম শূদ্র হয়ে ব্রাহ্মণদেরকে শিষ্য করছেন, সে জাদুবিদ্যা দ্বারা সকলকে মোহন করছে। কি দ্বারা? জাদুবিদ্যা দ্বারা। কিন্তু প্রকৃত যিনি সাধু তার অলৌকিক শক্তি আছে কি নেই? তারা গিয়ে রাজার কাছে বিচার দিয়ে বলছে, ও জাদুবিদ্যা দ্বারা সবাইকে মোহন করছে, তাকে উক্ত শাস্তি প্রদান করুন, অথবা সমাজ উৎসন্নে যাবে, কুল নষ্ট হবে, ধর্ম উৎসন্নে যাচ্ছে ওর আচরণে। রাজা নরসিংহের সঙ্গে পরামর্শ করে স্থির করা হলো, মহাদিক বিজয়ী পণ্ডিত রূপনারায়ণের দ্বারা নরোত্তম ঠাকুরকে তর্কে আমন্ত্রণ করা হবে। এ বিষয়ে বিতর্ক হবে। মহাপণ্ডিত মহাদিক বিজয়ী রূপনারায়ণ। রাজা স্বয়ং দিক বিজয়ী পণ্ডিতকে নিয়ে খেতুরি ধামের দিকে যাত্রা করেন। স্বয়ং রাজা ঐরূপ দুষ্ট অভিপ্রায়ের কথা জেনে রামচন্দ্র কবিরাজ ও গঙ্গা নারায়ণ চক্রবর্তী অত্যন্ত দুঃখিত হলেন। তারা শুনতে পেলেন রাজা দিগ্বিজয়ী পণ্ডিত ব্রাহ্মণগণ সহ কুমারপুর বাজারে একদিন বিশ্রাম করে খেতুরিতে যাবেন। এই সংবাদ শুনে দুজনে কুমারপুর বাজারে কুম্ভকারের ও পান সুপারির দুইটি দোকান খুলে বসলেন। স্মার্ত পণ্ডিতের ছাত্রগণ কুম্ভকারের ও পান সুপারির দোকানে আসলে রামচন্দ্র কবিরাজ ও গঙ্গা নারায়ণ চক্রবর্তী তাদের সঙ্গে সংস্কৃতে কথা বলতে লাগলেন। গৌর প্রেমানন্দে। কথাটা বুঝলে? স্বয়ং রাজা একজন দিক বিজয়ী পণ্ডিত যার নাম রূপনারায়ণ, তাকে নিয়ে খেতুরি গিয়েছো বর্মা? যাওনি? নরোত্তম দাস ঠাকুরের আবির্ভাব স্থান, এবং সেখানে স্নান যাত্রা হয়। এই প্রেম তলা, যেখানে প্রেম লাভ হয়েছিল। হ্যাঁ, তুমি গিয়েছো? গিয়েছো? নোয়াখালী।
তো ভজনতলি আছে বট বৃক্ষটার নিচে, যেখানে ভজন করতেন নরোত্তম দাস ঠাকুর। এখান থেকে আবার ওনার জন্মস্থান মন্দির আছে, এখান থেকে আবার আছে প্রেমতলি, যেখানে স্নান করে প্রেম লাভ করেছিলেন, এখনো আছে তমাল বৃক্ষটা। তো ওই খেতুরির উদ্দেশ্যে রাজা রূপনারায়ণকে সঙ্গে নিয়ে আসবে, এ নিয়ে সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়লো। আর বিশ্রাম নেওয়া হবে এক জায়গায়, সেখানে বিশ্রাম নিয়ে আবার যাত্রা হবে। হেঁটে হেঁটে তো আসতে হয়, আর পালকিতে চড়ে কিংবা ঘোড়া, এর থেকে তো আর বেশি যানবাহন তখন ছিল না। এই সংবাদটা প্রাপ্ত হলেন রামচন্দ্র কবিরাজ, আর তার সঙ্গে গঙ্গা নারায়ণ চক্রবর্তী। কুমারপুরে রাজা বিশ্রাম নিচ্ছেন, আর কুমারপুরে রামচন্দ্র কবিরাজ আর গঙ্গানারায়ণ চক্রবর্তী ওরা গিয়ে সুপারির একটা দোকান দিলেন ছদ্মবেশে। রামচন্দ্র কবিরাজের তো আমরা জানি লীলা, ওই যে বিয়ে করে পালকিতে চলে যাচ্ছিলেন, শ্রীনিবাস আচার্যের দর্শন মাত্রই বউ রেখে চলে এলেন সেই রামচন্দ্র কবিরাজ, যার আমরা দর্শন করে এলাম এই তারিখে যে গিয়েছিলাম শ্রীখণ্ডে। তো সংস্কৃতে কথা বলতে শুরু করলেন। স্মার্ত পণ্ডিতের ছাত্রগণ কুম্ভকারের ও পান সুপারির দোকানে আসলে রামচন্দ্র কবিরাজ ও গঙ্গানারায়ণ চক্রবর্তী তাদের সঙ্গে সংস্কৃতে কথা বলতে লাগলেন। দোকানদারের এইরূপ পাণ্ডিত্য দেখে তারা আশ্চর্য হলেন। তারা তর্ক আরম্ভ করলেন। নরোত্তম ঠাকুরের শিষ্যদ্বয় তাদের সমস্ত স্মার্ত বিচার খণ্ডন করে দিলেন। ওইরূপ অদ্ভুত ঘটনার কথা শুনে রাজা পণ্ডিত সহ তথায় শাস্ত্র বিচারে প্রবৃত্ত হলে রামচন্দ্র কবিরাজ ও গঙ্গানারায়ণ চক্রবর্তী তাদের সমস্ত বিচারকে খণ্ডন করে শুভ ভক্তি সিদ্ধান্ত স্থাপন করেন। রাজা পণ্ডিত সামান্য দোকানদারের অদ্ভুত পাণ্ডিত্য দেখে স্তম্ভিত হলেন। রাজা তখন জানতে পারেন ওই দোকানদার নরোত্তম ঠাকুরের শিষ্য। তখন রাজা পণ্ডিতকে বললেন, যার সামান্য শিষ্যের নিকটই আপনার জ্ঞান পরাজিত হলো, তাদের গুরুর নিকটে আপনার যাওয়ার কি দরকার আছে? শিষ্যদেরকে দেখেই, আচরণ দেখেই গুরুদেবকে নির্ণয় করা যায়। হ্যাঁ, একজনকে পণ্ডিতকে নিয়ে গেছে যে তাকে পরাজিত করবে, এবার তার শিষ্যদের কাছেই পরাজিত হয়ে গেছে। রাজা বলছে সামান্য শিষ্যের কাছেই পরাজিত হয়ে গেছে, আর গুরুর কাছে যাবে? প্রশ্ন করেছে। পরে অবশ্য রাজা নরসিংহ ও শ্রীরূপ নারায়ণ তারাও রাত্রিবেলা দেবী ভগবতীর দ্বারা স্বপ্নে আদিষ্ট হলেন। মা দুর্গা তাদেরকে স্বপ্নে দর্শন দিলেন, দিয়ে বললেন, তোমরা কার সঙ্গে এরূপ কার্য করার চেষ্টা করছো, সাহস দেখাচ্ছ? তার কাছে ক্ষমা প্রার্থনা করো। পরবর্তীতে রাজাই স্বপ্ন আদেশ প্রাপ্ত হয়ে নরোত্তম দাস ঠাকুরের নিকটে ক্ষমা প্রার্থনা করলেন এবং সেদিন থেকে রাধা কৃষ্ণের ভক্ত হয়ে গেলেন। গৌর প্রেমানন্দে। গৌরীয় বৈষ্ণব অভিধানে এরকম একটা লীলা আছে। রাজধানী খেতুরি হতে 1 ক্রোশ দূরে ভজন টুলিতে ঠাকুর মহাশয়ের আশ্রম ছিল। শ্রী নরোত্তম ঠাকুর কীর্তনের দ্বারাই প্রচার করেছিলেন। ঠাকুর মহাশয় গরানহাটি নামে কীর্তনের অপূর্ব সুর প্রবর্তন করেছিলেন। তার রচিত প্রার্থনা ও প্রেম ভক্তি চন্দ্রিকা ভক্তগণের প্রাণ স্বরূপ। ভক্তগণের এক এক অবস্থায় হৃদয়ের এক এক প্রকার ভাবানুরূপ কীর্তন তাহাতে বিদ্যমান, যা ভক্তের মর্মস্পর্শী। নরোত্তম ঠাকুরের প্রার্থনা ও প্রেম ভক্তি চন্দ্রিকা ভক্তগণের এত প্রিয় যে তা কত সংরক্ষণ মুদ্রিত হয়েছে আজ পর্যন্ত জানা যায়নি। সুদূর
মণিপুর রাজ্যে আজও নরোত্তম ঠাকুরের অদ্ভুত প্রভাব লক্ষিত হয়। তথায় বৈষ্ণব ধর্মের প্রচারী মহাপুরুষের অলৌকিক শক্তি প্রভাবে হয়েছে, তা সর্বজন স্বীকৃত। নরোত্তম ঠাকুরের পদাবলী কীর্তন মণিপুরের ঘরে ঘরে কীর্তন হচ্ছে। শ্রীনিবাস আচার্যের শিষ্য রামচন্দ্র কবিরাজ নরোত্তম ঠাকুরের চিরসঙ্গী অন্তরঙ্গ সুহৃদ ছিলেন। প্রথমে রামচন্দ্র কবিরাজের পরে শ্রীনিবাস আচার্যের অপ্রকট সংবাদে নরোত্তম ঠাকুর বিরহ সাগরে নিমজ্জিত হয়ে যেভাবে গান করেছিলেন তা শ্রবণে পাষাণ হৃদয় বিগলিত হয়ে যায়। যে আনিল প্রেমধন করুণা প্রচুর, হেন প্রভু কোথা গেলা আচার্য ঠাকুর। আচার্য মানে শ্রীনিবাস আচার্যের কথা বলা হয়েছে। কাহা মোর স্বরূপ রূপ কাহা সনাতন, কাহা দাস রঘুনাথ পতিত পাবন, কাহা মোর ভট্ট যুগ কাহা কবিরাজ, এককালে কোথা গেলা গোড়া নটরাজ। পাষাণে কুটিব মাথা অনলে পশিব, গৌরাঙ্গ গুণেরও নিধি কোথা গেলে পাবো। সেসব সঙ্গীর সঙ্গে যে কইল বিলাস, সে সঙ্গ না পাইয়া কান্দে নরোত্তম দাস। শ্রী নরোত্তম ঠাকুর গৌর নিজজন রূপানুগবর ছিলেন, তাহাও তাহার রূপ গোস্বামীর পাদপদ্মে অনন্য নিষ্ঠাসূচক কীর্তন হতে জ্ঞাত হওয়া যায়। শ্রীরূপ মঞ্জুরি পদ সেই মূর সম্পদ, সেই মূর ভজন পূজন, সেই মূর প্রাণদন, সেই মূর আবরণ, সেই মূর জীবনের জীবন, সে মূর রসনিধি, সেই মূর বাঞ্ছা সিদ্ধি, সেই মূর বেদের ধর্ম, সেই ব্রত সেই তপ, সেই মূর মন্ত্র জপ, সেই মূর ধর্ম করম। অনুকূল হবে বিধি সেই পদে হইবে সিদ্ধি, নিরখিব এই দুই নয়নে সে রূপ মাধুরী রাশি। প্রাণ কুবলয় শশী প্রফুল্লিত হবে নিশিদিনে, তুয়া অদর্শনে ওই গরলে জারল দেহি চিরদিন তাপিত জীবন। আহা প্রভু কর দয়া দেহ রে পদ ছায়া, নরোত্তম লইল শরণ। নরোত্তম ঠাকুর কার্তিকী কৃষ্ণ পঞ্চমী তিথিতে তিরুদান লীলা সম্পাদন করেন। আমরা কিঞ্চিত আজ নরোত্তম দাস ঠাকুরের লীলামৃত শ্রবণ করলাম। বিস্তৃতভাবে নরোত্তম দাস ঠাকুরের লীলা জানতে গেলে আমাদের নরোত্তম বিলাস গ্রন্থটি পড়া আবশ্যক। আমরা সেখান থেকে অনেক তথ্য উপাত্ত প্রাপ্ত হলাম, শ্রবণ মনন স্মরণ আস্বাদন করতে পারলাম। একটি ভজনের মাধ্যমে শেষ করব। গৌর প্রেমানন্দে, गौर प्रेमानंदे, गौर प्रेमानंदे। और जोर से प्रेम से, और जोर से। তো আজ আমাদের বিকেল 4টায় হরিকথা আছে, ওই 3:30টায় তো দেয়া হলো সময়, 4টার ভেতরেই শুরু হবে। শুদ্ধ ভকত চরণ রেণু ভজন শুদ্ধ ভকত চরণ রেণু ভজন